রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পশু কোটা স্থগিতের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় বহাল রাখা হয়েছে। একই সঙ্গে গতকালের ঘটনায় গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, এবং এই যে কর্মবিরতি চলছে, কর্মবিরতিতে শিক্ষকদের উপরে আসলে কোনো প্রভাব পড়েছে কিনা? রাত্রে কিছুক্ষণ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভা সেটি কিন্তু উপাচার্যের কার্যালয়ে পাশে যে উপাচার্যের বাসভবন আছে সেখান থেকে শেষ হয়ে গেছে এবং দীর্ঘ 2.5 ঘন্টা ধরে তারা সাম্প্রতিক যে বিষয়টি সবচেয়ে বেশি আসছে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই ইস্যু নিয়ে তারা কিন্তু আলোচনা চালাচ্ছিলেন এবং আলোচনা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসুদ তিনি কিন্তু বলেছেন যে তিনটি বিষয় নিয়ে মূলত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বিষয় হচ্ছে যে গতকাল শিক্ষক এবং কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছনা বা শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় 5 সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং বিচার প্রক্রিয়া করার জন্য একটি নিরপেক্ষ আরেকটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এখানে রাকসুকে কেন্দ্র করে যে ধরনের শঙ্কা ছিল শিক্ষার্থীদের এবং প্রার্থীদের, সেই রাকসু নির্বাচন সঠিক সময়ে হবে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় যারা আছেন তৃতীয় পক্ষ যাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলার মধ্যে হস্তক্ষেপ করতে না পারে, এর জন্য তারা পর্যবেক্ষণ একটি কমিটিও কিন্তু তারা গঠন করেছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা চিরতরে বন্ধ দাবি করেছি, আমরা সাময়িক স্থগিত এই আদেশকে আমরা মানছি না। এবং এর পাশাপাশি আরেকটি বিষয়, এখানে যারা কর্মকর্তা আছেন তারাও বলছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিন্ডিকেটে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি হচ্ছে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত থেকে সরে আসবে। যদি তারা এই সিদ্ধান্ত থেকে সরে না যায় তাহলে তারা আগামীকাল থেকে হয়তোবা শাটডাউন যে কর্মসূচি সেটি কিন্তু পালন করবে বলেও তারা জানিয়েছেন। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের একদিকে রাকসু নির্বাচন এবং অন্যদিকে রাকসু নির্বাচনের আগেই পোষ্য কোটা বিষয়ে যে ইস্যুটি সামনে আসছে, সব মিলিয়ে শিক্ষার্থীদের মাঝে এবং প্রশাসন কর্মকর্তাদের মাঝে এক ধরনের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত থমথমে আছে। এখন পর্যন্ত নতুন কোনো পক্ষ কর্মসূচি ঘোষণা করেনি। তবে সব শেষে যদি আমরা বলি, শিক্ষার্থীরা চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান নিয়ে রাকসু নির্বাচন সঠিক সময় দেবে প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পশু কোটা স্থগিতের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় বহাল রাখা হয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মারুফ হাসান।